গরমটা আমার মাথায় তোর হবে না। নমস্কার, আমি মাম্পি, মাম্পিস ওয়ান্ডারল্যান্ড থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো আজকে আমার বনু এসছে, আর যা আমার বনুকে তোমরা নিশ্চয়ই চেনো। আমার আগের ভিডিওতেও বনুর সাথে আমার ভিডিও আছে, আমার যেটা ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে সেটাই আমার বনুর সাথে আমার করা। তো যারা দেখোনি তারা আমার ফার্স্ট ভিডিও আম্মাখার ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে বনু ফার্স্ট এসছে আমাদের বাড়িতে, খুব মজা হচ্ছে সকাল থেকে। পুরোটাই অন্য একটা ভিডিওতে তোমাদের সামনে দেখাবো। তো এখন আমি আমাদের পুকুর থেকে একদম বড় একটা মাছ ধরা হয়েছে, মানে বাইরে থেকে কাকুরা এসে ধরে দিয়েছে। তো আমাদের বাড়িতেও একটা সেখান থেকে নেওয়া হয়েছে মাছ বাড়িতে রান্না করার জন্য। সেই মাছটা আমি রান্না করব নিজে। আমি এই ফার্স্ট রান্না শিখছি, তো তাও বনু এসছে বলে আজকে আমি ট্রাই করব। আমি একটা একদম পুকুরের বড় মাছের আজকে একটা ঝোল বানাবো, একেবারে ইউনিক একটা স্টাইলে। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কিভাবে মাছটা রান্না করি আর কিভাবে আমরা একদম জমিয়ে মজা করে খাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মায়েতে হলুদ নুন সব দিয়ে দিয়েছে। এরপর আমি মাছগুলোকে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি 6 পিস মাছ। এরপর আমি সুন্দর করে প্রতিটা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। এরপর আমি কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নেব। জ্বালিয়ে উড়িয়ে উড়িয়ে একটু কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি, কেন কি মাছ হালকা কাঁচা থাকলে আমার একদমই ভালো লাগে না। কমপ্লিট মাছ ভাজা। এবার কড়াইতে যে তেলটা আছে সেটাতে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। কড়াইতে তুলে দেবো একেবারে কুচি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নার যে মশলাগুলো লাগে সাধারণ দিনে সেই মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ একেবারে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ওখানে কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে একটুখানি অল্প একটুখানি আদা বেটে নিয়েছি, রসুনের কুচি, আর হয়েছে টমেটো। তো কুচনো পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এর উপর দিয়ে দিলাম একটুখানি অল্প করে বেটে রাখা আদাটা। পেঁয়াজ আদা রসুনের কুচানোগুলো ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মশলাটা এতে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এইগুলো একসাথে ভেজে নেবো, একটু কষিয়ে নেব। এর ওপর দিয়ে দিচ্ছি আমি টমেটো, কেন কি টমেটোটা একটুখানি শক্ত শক্ত আছে, ওটাও তো আবার একটুখানি গলে যেতে টাইম লাগবে, তাই আমি এটার উপর টমেটোটা দিলাম। মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন কি আমি এর আগে ওই তেল ছিল বলে একটুখানি নুন দিয়েছিলাম। মাছ ভাজাতেও আমি নুন হলুদ মাখিয়েছি, তো বিশেষ কিছু নুনটা দিলাম না, এটাই দিলাম। এখন আমি টমেটোর সাথে এই মশলাগুলো সব সুন্দরভাবে ভেজে ভেজে নেব। তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে মশলা থেকে, তোমরা দেখতে পাচ্ছ। মশলা একেবারে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একেবারে উপর থেকে তেল উঠে এসেছে। এরপর আমি এতে জল অ্যাড করে দেবো। তারপর আমি মাছগুলো একে একে করে দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি জল দেবো না, আর জল দিলাম না, এটা একটুখানি ফুটতে থাকুক।
জল অ্যাড করার পর মশলাটা একেবারে সুন্দরভাবে ফুটছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর উপর একটু একটু করে তুলে দেবো। ফুটালাম না, এরপর মাছগুলো তুলে দিলাম মশলার উপর, কেন কি মাছের সাথে আবার একটুখানি এই মশলাটা হবে, মিক্সড আপ হবে, তারপর একটুখানি রস রেখে নামিয়ে দেবো। আমি পুকুরের একেবারে টাটকা মাছ বলুর জন্য এত কষ্ট করে রান্না করছি বলে এই ক্রাউনটা আমার মাথায় তোর হবে না। এরপর নিয়ে নিয়েছি 4 টুকরো আম। এখন এই যে কাঁচা আম এখন পাওয়া যাচ্ছে, এটা অল্প করে একটুখানি আলতো আলতো করে ছিঁচে নেব। নামানোর আগেই আমের কুচিগুলো দিয়ে দিলাম, মিক্স চাপ করে নিয়ে এভাবে এখন যে কাঁচা আম বাজার থেকে নিয়েছে, তোমরা একটুখানি আম দিয়ে রান্না করে দেখতে পারো, ভালো লাগে খেতে। রান্না একেবারে কমপ্লিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা দুর্দান্ত কালার এসছে, যা তুলে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন খেতে বসে গেছি, বোন আমি দুজনেই। এই যে আমি মাছটা রান্না করলাম, সেটা বলুন খেয়ে দেখ কেমন হয়েছিল। সত্যি বল না, সত্যি বলছিস ভালো হবে। মাছ নিয়ে নিয়েছি, এখানে কাকিমা করেছে ডাঁটা আলু একটু চচ্চড়ি, আর পাতের বাড়ির কাকিমাদের বাড়ির শাক আমাদেরকে খাওয়ার জন্য টেস্ট করার জন্য দিয়ে গেছে, ওটা রান্না হয়েছে। আর কাকিমা ডাল বানিয়েছে আর ভাত। তো চলো টাটা, আমরা এখন খেয়ে নিই কেমন হয়েছে, ফোন করে দাও আর একবার কেমন রান্নাটা হয়েছে। দারুণ। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও একটুখানি খেয়ে দেখি, তখন আমি বিশ্বাস করি সত্যি দারুণ হয়েছে। আমি নিজে রান্না করছি বলে রান্না সত্যি ভালো হয়েছে।